ফাইনালি আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য, সেটা হলো বেলটার রিসর্ট। অনেকদিন ধরে ফেসবুকে ছবি দেখছিলাম, ভিডিও দেখছিলাম, জায়গাটা খুব সুন্দর লাগছিল ছবি ভিডিওতে। বাস্তবে কতটা সুন্দর এবার আমরা এক্সপ্লোর করব, আর সেটা তোমাদেরকেও দেখাবো আর জানাবো। সত্যিকারে এই জায়গাটাতে যাওয়াটা ঠিক না অল্টারনেটিভ অনেক অপশন আছে, সেখানে যাওয়াটা ভালো হবে বেশি। তো চলো আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, জায়গাটাও দেখাবো, রাস্তাঘাটও দেখতে থাকো। আমরা যখন যাচ্ছি সামনে কালীঝোড়া ওয়াটারফলস আছে, ওটাও একটু এক্সপ্লোর করে নিই। তো আমরা চলে এসেছি কালীঝোড়া ওয়াটারফলসের এখানে। এত সুন্দর ঝর্ণাটা যে আমাদের গা অবধি পুরো ভিজে যাচ্ছে, এত স্পিডে জল পড়ছে। তো যেতে যেতে ভাবলাম যে গিড্ডা পাহাড়টাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো সেই গিড্ডা পাহাড়, যেটার নাম অনেকদিন থেকেই শুনেছিলাম, আজকে ফার্স্ট আমরা আসলাম এখানে। কেমন লাগছে? কুয়াশা কুয়াশা তো আমি দেখে নেবো মনে হয়। এই যে कितना है आपका 1800 बाकी था ना। Later. কার্শিয়াং টাউনটা পার হলেই হাতের বাঁদিকে একটা টার্নিং পড়বে, ওখানে একটা বড় একটা সাইনবোর্ড আছে, সেটা দেখলেই বুঝতে পারবা। ম্যাপ ইউজ করলে তো ডাইরেক্ট পৌঁছে যাবে। আমরা এখানে একটু দাঁড়ালাম শুধু গাড়িটাকে একটু দেখার জন্য, মনে হচ্ছিল টায়ারটা একটু মানে ব্রেকটা একটু হিট হয়ে গেছে। এখান থেকে বেশি দূর না, ওই যে এই পয়েন্টটাতে আমাদের যেতে হবে, ওটাই হলো আমাদের বেলটার রিসর্ট। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ওই রিসর্টটা আমাদের, আশেপাশে কিচ্ছু নেই, পাহাড়ের মাঝখানে রিসর্টটা। পৌঁছে গেছি আমরা, এখানে গাড়ি পার্ক করে দেবো। আমরা এখন সোজা ভিতরে ঢুকবো, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের রিসর্ট, ছবিতে যা দেখছি বাস্তবে সত্যি অতটাই সুন্দর আছে, দেখতেই পাচ্ছ। ওয়েদারটা তো দারুণ দিয়েছে, এখন একটু মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে, আকাশে মেঘ আছে, দারুণ লাগছে দেখতে কটেজগুলো। সুইমিং পুলটাও আছে, পুরো গ্রিন। আমরা আজকে 4 জন কাপল এসেছি, তো 4টা কটেজ আমরাই বুক করে নিয়েছি এখানে। এখানকার রেট কি আছে না আছে সব বলবো, আগে রুমগুলো দেখে নিই, তারপর বাকি জিনিস তোমাদেরকে জানাচ্ছি। ওই হ্যাঁ কি যেন ছিল, কাহানি ঘর ঘর কি, হ্যাঁ দেখো টুং নুং নুং নুং। রুম মোটামুটি ভালোই, খারাপ বলা যায় না, বাট মানে বানানোর পর আর মেনটেন করেনি, কোয়ালিটি খারাপ হয়ে গেছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। বাথরুমের বাইরের অবস্থা, বাথরুমে কি লাইট নেই? ওকে, বাথরুমের অবস্থা বিভৎসই বাজে। ভিউতে 5 স্টার, রুম বাথরুমে 2 স্টার।
আমাদের কটেজগুলোর প্রাইস পড়েছে 3,500 টাকা, বাট সত্যি বলছি ভিউ হিসাবে যদি আমরা দেখি শুধু তাহলে ঠিক আছে। রুম হিসাবে 1500 টাকার রুমও না, খুব কোয়ালিটি খারাপ অবস্থা। আমরা ভিউ এনজয় করছি, সুইমিং পুল এনজয় করছি, এটাই, এইভাবেই পয়সা ওষুধ। ব্রেকফাস্ট ইনক্লুড আছে, দেখা যাক কি হবে ওটা। আমরা এখন যাচ্ছি কার্শিয়াং বাজারের দিকে, কারণ আমাদের এক বন্ধুর বার্থডে আছে, তো কিছু কেক টেক বা যা কিছু পাওয়া যায় নিয়ে আসবো, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। দেখা যাক কিছু নিয়ে টিয়ে আসি, তাহলে রাতের ভিউটাও আমরা দেখতে পাবো কেমন লাগে, কারণ রাস্তাটা যা ভয়ঙ্কর, রাতে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখায়। তখন যে বলেছিলাম হাতের বাঁ দিকের রাস্তা, এই হলো সেই হাতের বাঁ দিকের রাস্তা। সোজা একদম চিকন রাস্তা, সোজা নিচে নেমে গেছে। এরকম করে কন্টিনিউ আমাদের 4 কিলোমিটারের মতন নিচে যেতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো। দেখতে থাকো রাস্তার অবস্থা, আর আমাদের অবস্থা তো আমরা বলছি না। ফাইনালি আমরা এই রাস্তায় রাতের যুদ্ধ সাকসেসফুলি কমপ্লিট করে আমাদের রিসর্টে আবার পৌঁছে গেলাম। দেখো একদম শেষ মাথা, কিচ্ছু নেই, সামনে 1-2 বাড়ি আছে ওই দেখতেই পেলে, তারপরে এই যে আমাদের কটেজ। রাতের ভিউ দেখো, রাতে কেমন লাগছে দেখো। বলে তো মানে সত্যি কথা বলতে গেলে দেখতে খুব সুন্দর, দিনে দেখো রাতে দেখো, দেখতে সত্যি খুব সুন্দর, নিরিবিলি, শুধু একদম কিচ্ছু নেই, পিন্ড অফ সাইলেন্ট। পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় লাইট দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, সবকিছুই অসাধারণ। সময় কাটানোর জন্য পারফেক্ট সুন্দর জায়গা। বাট রুমটাকে নিয়ে তোমাদেরকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, কারণ কোয়ালিটি সত্যিকারের স্যাটিসফ্যাকশন লেভেলে নেই। The next morning. আমাদের মর্নিং গুড হয়ে গেল এই সুন্দর পরিবেশটাকে দেখে। এখন দেখতে পাচ্ছ হালকা রোদ হয়ে আছে, একটু আগ পর্যন্ত আমার ক্যামেরা অন করার একটু আগ পর্যন্ত আবার মেঘ ছিল। পিছনের দিকে একটা নদী আছে আর চা বাগান আছে এই সাইডে। এখন আমরা ওই নদীটা এক্সপ্লোর করতে যাব, সবাই রেডি হচ্ছে, আর দেন আমরা যাব হলো চা বাগানটাতে। এই পিছনের রাস্তাটা দিয়ে পিছনের নদীটাকে অ্যাক্সেস করা যায়। আমরা এখন যাই, দেখি নদীটা কিরকম, কারণ রাত্রিবেলা খুব আওয়াজ শোনা যাচ্ছিল জলের। চলো দেখি।
এই হলো আমাদের বেল্টারের ছোট লিটিল গেস্ট। জুতা খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে, তাই জুতাটা ছাড়ছে না। কি যে খাচ্ছে ধীরে ধীরে এখান থেকে জুতা থেকে ভগবান জানে। সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয়। এখন আবার কুয়াশাতে পুরো ঢেকে গিয়েছে পরিবেশটা, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি সবশেষে একটাই সাজেশন দিব, যদি তোমরা এখানে আসতে চাও, জায়গাটা খুবই সুন্দর, দেখেই নিয়েছো ভিডিওতে। আর যদি আসো তো বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে এসো, 4-5 জন 6 জন, যত লোক বেশি হবে তত বেশি আনন্দ হবে। একা থাকবা বা 2 জন থাকবা খুব লোনলি লাগবে, বাকি তোমাদের উপর। আমরা এখন বেরোচ্ছি, চলো আমাদের ট্রিপ এখন এখানকার মতন এখানেই শেষ। দেখা হবে নেক্সট ট্রিপে, নেক্সট ভিডিওতে। বাই।